2019 সালে যখন ডাকসু নির্বাচনে ভিপি পদে আমি জয়লাভ করি, তারপর থেকে আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। আমরা 2 দিন সময় নিয়েছিলাম যে যাব কি যাব না। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই আমার বাবাকে গ্রাম থেকে আপনার এনএসআই নিয়ে আসা হয়েছিল এবং তাকে নানানভাবে আসলে ভয়ভীতি দেখানো এবং চাপ প্রয়োগ করা যে আপনার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে। গণভবনে যাওয়ার প্রেক্ষাপটটা তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে, বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে? তো আপনার ছেলে শেখ হাসিনা তাকে গণভবনে ডেকেছে, সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকারে আমার হাত মানে ধরেই বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স, তোদের নিশ্চয়ই বুদ্ধিশুদ্ধি আছে, আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও এবং উনি একজন বয়স্ক মহিলা, যে উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। প্রকৃত অর্থে আমার অনেক ছোটবেলায় 1.5-2 বছর হবে তখনই আমার মা মারা যায়, আর আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি যে আমি যেন খুব এক্সট্রিম লাইনে, এক্সট্রিম বলতে যে খুব রাজনৈতিকভাবে কোনো বক্তব্য কিংবা তর্ক বিতর্কের পর্যায়ে না যায়। দ্যাট মিনস আমার টোনটা আমাকে ডাউন করতে হচ্ছে। আসলে আমি নিজে যেটা মিন করি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে আমি কিছুটা নাটক করেছেন ওখানে। নাটক করেছেন ওখানে? না, নাটকের কিছু না। এখন আমি জাস্ট বাবার কারণে হার্ড লাইনে যেতে চাইনি।